নরসিংদীর মাধবদীতে ইসলামী ব্যাংক শাখার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যেখানে এস আলম গ্রুপ কর্তৃক নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাই দাবি করা হয়। বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন গ্রাহক ফোরামের নেতারা। বক্তারা অভিযোগ করেন, 2017 থেকে 2024 সালের মধ্যে অযোগ্য কর্মকর্তাদের নিয়োগ ব্যাংকের সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিস্তারিত থাকছে মঞ্জুরুল আলমের প্রতিবেদনে। নরসিংদীর মাধবদীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ শাখার সামনে সোমবার সকাল 10টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাংকের গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ ও স্থানীয়রা অংশ নেন। তারা অভিযোগ করেন, 2017 থেকে 2024 সাল পর্যন্ত এস আলম গ্রুপ অসংখ্য অদক্ষ ও অযোগ্য কর্মকর্তাকে নিয়ম বহির্ভূতভাবে ব্যাংকে নিয়োগ দিয়েছে। এই নিয়োগের ফলে ব্যাংকের সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গ্রাহকরা নিয়মিতভাবে হয়রানির শিকার হচ্ছেন। মানববন্ধনে বক্তারা বলেন, এই অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করা হোক এবং অদক্ষ কর্মকর্তাকে ছাঁটাই করা হোক। তারা আরও সতর্ক করেন, যদি এই দাবি মেনে নেওয়া না হয় তবে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বক্তৃতা করেন গ্রাহক ফোরামের সভাপতি জাফর উল্লাহ খান, সহসভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন, মোহাম্মদ শফিউল্লাহ, সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোমেন, আজিজুল হক ও গোলাম রাব্বি। মানববন্ধনে উপস্থিতরা জানান, ব্যাংকের সেবার মান ও গ্রাহকদের অধিকার রক্ষা করতে এই আন্দোলন অব্যাহত থাকবে। ইসলাম ব্যাংক মাধবদী শাখার এস আলম গ্রুপের কর্তৃক নিয়োগকৃত সকল নিয়োগ বাতিলের প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মাধবদী ইসলামী ব্যাংক শাখার বিভিন্ন আল্লাহর অশেষ রহমত। আসলে আমরা যে ইসলামী ব্যাংক ব্যবসাকে আল্লাহ করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম, এই প্রতিবাদ নিয়ে আসলে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামী ব্যাংক আসলে একটা আমানতদার এবং আমরা বিদর্ভী সহ সব শ্রেণীর লোকদের কাছে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে এই ব্যাংকটিকে একটি তলাবিহীন চুরিতে পরিণত করেছে। আমরা চাই এই পাচারকারীকে, অর্থ পাচারকারীকে আইনের আওতায় আনে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই টাকা এই বাংলাদেশের মানুষের আমানতের টাকা এবং এই টাকা মানুষের আমানতের টাকা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। সরকারি ব্যাংক শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ বেসরকারি ব্যাংক হল বাংলাদেশ ইসলামিক ব্যাংক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, চ্যানেল A1 হৃদয় রেসপন্স।